নমস্কার বন্ধুরা, আমি পর্ণা। আপনারা দেখছেন সবুজ বাগান। সকালবেলায় ছাদে চলে এসেছি, তাই সকল বন্ধুদেরকে জানাই সুপ্রভাত। সকাল সকাল ছাদে এসে এই অপূর্ব সুন্দর দৃশ্য যদি নজরে আসে, সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। সারাদিন যেন মনে হয় আজকের দিনটা শুভ কাটবে। ইয়েলো পিওনি আমার ছাদ বাগানের গামলায় হয়েছে, বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু বন্ধুরা, আজকের বিষয়টি এই পদ্মফুল নিয়ে নয়। আজকের বিষয়টি হলো একটু অন্যরকম। সেটি হলো, আগেতে যে ঝড় বৃষ্টিটা চলে গেছে, আমিও দেখেছিলাম আমার বাগানের গাছগুলি এবং টবগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং টবগুলি সম্পূর্ণভাবে ভেঙে নষ্ট হয়ে গেছিলো। তাই সেই টব থেকে গাছগুলো বেরিয়ে এসেছিল এবং সেই গাছের রিপোর্টিংও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তখন আমি বলেছিলাম এই টবের ভাঙা টুকরোগুলোকে দেখিয়ে যে এই টবের ভাঙা টুকরোগুলো আমি আলাদাভাবে সরিয়ে রেখে দিব এবং পরবর্তীকালে এই টবের ভাঙা টুকরোগুলো দিয়ে কিভাবে টবগুলিকে আবার নতুন করে তোলা যায় সেই বিষয়ে আমি একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বুঝতে নিশ্চয়ই বাকি নেই, ভিডিওটি হচ্ছে সেই টব সংক্রান্তই। মানে ভাঙা টব বা ঝড়ে ভেঙে যাওয়া টব, মাটির টব আমরা কিভাবে আবার নতুন করে তাতে গাছ প্রতিস্থাপন করতে পারবো, সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি। তো চলুন বন্ধুরা, আগামী শীতে এই ভাঙা টবগুলিকে জোড়া লাগিয়েই আমরা আবার বাগান সাজিয়ে তুলব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুবই অল্প খরচে আমরা বাড়িতেই একটু সময় খরচা করে সেই জিনিসগুলো বাগাতে পারি। ভাঙা টবগুলিকে প্রথমে ভালোভাবে ভিতরের মাটিগুলিকে পরিষ্কার করে নিয়ে এগুলি ধুয়ে নিতে হবে। আপনারা অবশ্যই 2 হাত কাজে লাগাবেন, তাতে এই ধোয়াটা অনেকাংশেই ভালো হবে। ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার এইটিকে আমি একটা ভালো জায়গায় বসে আগে ভালোভাবে সেট করে নেব, যাতে সিমেন্টটা দিতে আমাদের অসুবিধা না হয়। এইগুলি সেট করবার সময় আপনাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে যে ঠিকঠাক যেন জয়েন্টটা হয়। এই জয়েন্ট যত আপনারা ভালো করতে পারবেন, তাতেই কিন্তু টবটি আরও সুন্দরভাবে জোড়া লাগবে। এই টবটি আমার বেশি টুকরো হয়নি, 2 টুকরো হয়েছে। আর বাকি এই টবগুলো দেখুন, এটা আমার 3 টুকরো হয়েছিল। এই একটা, এই একটা, এই একটা। দেখুন জয়েন্টটা ঠিক সুন্দরভাবে আমি জড়িয়ে দিয়ে বসিয়ে দিয়েছি। এইটা আমার অনেক টুকরো হয়ে গেছিলো, যেমন 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। এইটা একটু অসুবিধা হয়েছে আমার, তবুও ঠিকঠাকভাবে আমি বসিয়ে নিয়েছি। এবার এইটা আমি বসাবো। দেখুন এটা ঠিকঠাক বসে গেছে, কিন্তু এই দিকের এই কোণাটা কোথায় সেটা আমাকে এবার খুঁজতে হবে। দেখুন আমি বাইরের দিকটা পুরোপুরিভাবে দিয়ে দিয়েছি, কারণ হাতে করে কাজ করছি, সেই জন্য ঠিক সমান হচ্ছে না। টবটা জোড়া লাগলেই হলো। আর এই নিচেরগুলো দেখবেন, নিচের দিকের ফাটলগুলো দেওয়ার চেষ্টা করবেন। এইরকমভাবে আমি এই টবটাও করে নেব।
আপনারা অবশ্যই গ্লাভস ইউজ করবেন, কারণ সিমেন্ট কিন্তু হাত ক্ষইয়ে দেয়, পরবর্তীকালে কিন্তু হাত জ্বালা করতে পারে। কারণ আর আমার এখানে অভ্যাস হয়ে গেছে, সেই জন্য আমি গ্লাভসটা ইউজ করছি না। আর গ্লাভস ইউজ করে আমি তেমন কাজ করতে পারি না, কিন্তু আপনারা অবশ্যই করবেন, নাহলে হাত ক্ষয়ে যাবে। কিন্তু বাড়িতে একটু সামান্য খরচা করে যদি এতগুলো টব আমি বাগিয়ে ফেলতে পারি, তাহলে শুধু শুধু টবগুলো আমি নষ্ট করবো কেন? জাস্ট হাতে করে একটুখানি লেপে দেওয়া আর কি, যাকে বলে বাংলা ভাষায় যাকে বলে একটু লেপে দেওয়া সিমেন্ট নিয়ে। আর দেখুন এখানটা যে আমি করলাম নিচটা, এখানটাতে পরবর্তীকালে এই টবের চতুর্দিকটা সমান, কিন্তু এখানটা একটু উঁচু হওয়া যাওয়ার ফলে এই টবটা কিন্তু ভালোভাবে বসতে চাইবে না। তাই জন্য আপনারা কি করবেন, একটু সিমেন্ট নিয়ে এই দুটো দিক একটু এরকম বড়ির মতো আকার দিয়ে দিবেন। তার ফলে কী হবে, এটা যখন বসবে টলটল করবে না। আমি এটাই দিলাম না, কারণ এটাই ধারের দিকে, এটা পরবর্তীকালে কোনো অসুবিধা করবে না, তাই জন্য আমি এটা দিলাম না। দেখুন আমি 4টে টব জোড়া লাগিয়ে দিয়েছি। এর ভিতরের দিকেও সিমেন্ট লাগাতে হবে, কিন্তু এগুলো শুকিয়ে যাওয়ার পর, মানে আমি বিকেলবেলা এসে টবগুলো আস্তে আস্তে উল্টাবো, উল্টানোর পর আমি এগুলোতে আবার সিমেন্ট লাগাবো। এখন আমি সকালবেলা কাজ করছি, এইটাকে শুকনো হতে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা টাইম দিতে হবে। তারপর এটা শুকিয়ে গেলে আমি আস্তে আস্তে ধরে টবগুলোকে সোজা করে এর ভিতর দিকগুলো পাতলা করে ফাটার মাঝখানে মাঝখানে আমি সিমেন্ট বুলিয়ে দেবো। এইদিকে টবটার এইদিকে টুকরোটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই একটা ছোট্ট অন্য টবের টুকরো দিয়ে আমি সিমেন্ট দিয়ে করে দিয়েছি। তবে আপনারা এই টুকরোগুলোকে রাখবার চেষ্টা করবেন, তাতে জোড়া লাগাতে অনেক সুবিধা হবে। দেখুন টবগুলো উপর দিকগুলো সিমেন্ট দেওয়া হয়েছিল, আমি বিকালবেলা এলাম, দেখুন সুন্দরভাবে জোড়া লেগে গেছে। কতগুলো টুকরো হয়েছিল দেখুন, ভিতরে কিন্তু ফাটার দাগগুলো এখনও আছে। এর ভিতর দিকে আমি আরেকটা হালকা করে এই সিমেন্টের প্রলেপ লাগিয়ে দেব, যাতে জিনিসটা একটু টেকসই হয়। হালকাভাবে জাস্ট বুলিয়ে দেওয়া। ভিতরে যেহেতু মাটি থাকবে, তাই পুরু করে দেওয়ার দরকার নেই, একটু হালকার মধ্যে বুলিয়ে দেবেন, যাতে শুধু ফাটার দাগগুলো কাভার হয়ে যায়। কারণ ভিতরে যদি বেশি মোটাভাবে দেওয়া হয়, তাহলে মাটিটা কম ধরবে, মানে ভিতরে যে চওড়াটা আছে সেটা কমে যাবে, সেই জন্য হালকাভাবে একটু বুলিয়ে দেবেন। দেখুন আমার এই টবটা দেয়া হয়ে গেছে সিমেন্ট। এরকমভাবে আমি বাকি দুটো টবে সিমেন্ট দিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, টবগুলোর দুপাশে আমি সিমেন্ট দিয়ে দিয়েছিলাম। তার পরবর্তী অবস্থা কীরকম পর্যায়ে এখন আছে। একটা আর বাকিগুলোতে আমি গাছ বসিয়ে দিয়েছি, কারণ গাছ আমার বাড়িতে এনে অনেক দিন ফেলে রাখা ছিল, তাই আমি গাছ বসিয়ে দিয়েছি। আর নিচে যেইগুলো আমি করতে বলেছিলাম, এই ধরনের একটু উঁচু উঁচু বড়ির মতো, যাতে টবটা সমান্তরালভাবে বসে থাকে এবং এক জায়গায় সিমেন্ট পড়ায় যাতে টবটি হেলে না যায়, সেই জন্য দেখুন আমি এখানে 3টে করেছি। এবার টবটাকে আমি সোজাভাবে বসিয়ে রাখলাম। দেখুন কোনো একদিকে হেলে নেই, সুন্দরভাবে বসানো আছে। এরপরে সিমেন্টগুলি যাতে ভালোভাবে আরেকটু মজবুত হয়, সেই জন্য আপনারা পরের দিন থেকে এই সিমেন্টে একটু করে জল দিয়ে দেবেন, ফলে সিমেন্টটি আরও একটু মজবুত হবে। ঠিক পিছন দিকটিও এইরকমভাবে উবুড় করে রেখে আস্তে আস্তে, ভয়ের কিছু কারণ নেই, কারণ এটা এখন জমাট বেঁধে গেছে। আস্তে আস্তে যতটা হয়েছিল ততটা জল দিয়ে দেবেন। এই রকম জল দিয়ে যতদিন রাখতে পারবেন, এরকম জল দিয়ে কমপক্ষে 3-4 দিন এরকম জলটা দিলে তাহলে টবগুলো আরও মজবুত হয়ে যাবে। আমি আপাতত এই 2টো টব এখন 3-4 দিন জল দিয়ে রাখবো। আর বাকি টবগুলো আমি গাছ বসিয়ে দিয়েছি, কারণ বাড়িতে একটাও টব ছিল না, কিন্তু গাছ এনে অনেক দিন পড়েছিল। আর বর্ষাটাও শুরু হয়েছে, ওয়েদারটা একটু চেঞ্জ হওয়াতে আমি আর দেরি করিনি। তাই বন্ধুরা, এই ভাঙা টবগুলি আমরা ফেলে না দিয়ে এই রকম সিমেন্ট দিয়ে জোড়া লাগিয়ে আমরা অনায়াসে গাছ প্রতিস্থাপন করতে পারি। তাই বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন। আর আমার দেওয়া টিপসগুলি ফলো করে মাটির টব ভেঙে গেলে আপনারা আবার এরকমভাবে জোড়া লাগান। আশা করছি বাগানে মাটির টবের চাহিদা আর হবে না। ফিরে আসছি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেরাও সুস্থ থাকুন, নিজের বাগানের গাছকেও সুস্থ রাখুন।